আজকে যে আলোচনা অনুষ্ঠান সেখানে আমি দুটো প্রশ্ন, একটা হলো যে এই টার্গেট অ্যাচিভ করার জন্য সুযোগ আছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে সাপোর্টটা কোথায় দরকার। সুযোগ আছে, সেটা আমরা আজকে প্রেজেন্টেশনে দেখেছি যে আমরা ইদানিংকালে যে প্রবৃদ্ধি অর্জন করেছি তার থেকে 2-3% যদি বাড়ানো যায় তাহলে আমরা এই টার্গেট অর্জন করতে পারবো। যদি 2-3% আমরা বাড়াতে পারবো কিনা সেটা সুযোগ আছে। আপনার হয়তো ম্যাকেন্সি 2015 যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে চিফ পারচেজিং অফিসারের সার্ভেতে দেখিয়েছে যে এখনো বাংলাদেশ 48% বলেছে এখনো সোর্সিং ডেস্টিনেশন হিসাবে বাংলাদেশের স্থান 1 নম্বর। যদিও এই 48% এই সংখ্যাটা আগে অনেক বেশি ছিল, 2-3 বছর আগে 80% ছিল, সেটা কমে এসছে, কিন্তু শীর্ষস্থানে আমাদের যে অবস্থানটা ছিল সেটা এখনো আছে। কিন্তু এই সুযোগের সাথে কিছু ঝুঁকিও আছে, কারণ এর সাথে কারা অল্টারনেটিভ সোর্স হিসাবে আসতে পারে সেখানে ভিয়েতনাম, ইন্ডিয়া এবং আফ্রিকার 4টি দেশের কথা বলা হয়েছে। আফ্রিকান কান্ট্রিজে যেখানে ইথিওপিয়া, ইউগান্ডা, তানজানিয়া, কেনিয়া এদের কথা বলা হয়েছে, এদের অনেক সমস্যা আমাদের মতো আছে। কাজে বড় থ্রেট হিসাবে আমি যেটা দেখি সেটা হচ্ছে ভিয়েতনাম এবং ইন্ডিয়া। কারণ আপনি যেই সূচকেই দেখেন না কেন, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স বা ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর বা কারাপশন পারসেপশন ইন্ডেক্স, এই প্রতিটা সূচকে আমরা ভারত এবং ভিয়েতনাম থেকে অনেক পিছিয়ে আছি। কাজে এই ঝুঁকিটা বড় হয়ে দাঁড়াবে যদি আমরা আমাদের সংস্কারকে দ্রুত অগ্রগতি করতে না পারি। সেখানে প্রশ্ন আছে যে সাপোর্টটা কোথায় দরকার, এবং সাপোর্টের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা এই 50 বিলিয়ন টার্গেট অর্জন করতে হলে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং সেই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যেটা বড় জ্বালা, যে দুটো জ্বালা, সেটা হচ্ছে জমি এবং জ্বালানি। এবং জমির জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেখানে এই অর্থনৈতিক অঞ্চল এগুলো যদি বাস্তবায়ন করতে আমরা না পারি তাহলে কিন্তু এটা অর্জন করা কঠিন হবে। আর জ্বালানির ক্ষেত্রে আমি বিজেএম এর সভাপতি যে প্রস্তাবটা করেছেন, আমাদেরকে এটা খুব সিরিয়াসলি ভাবা দরকার যে গ্যাস এখন একটি বড় সমস্যা, এবং গ্যাস সংযোগ না দেওয়ার কারণে অনেক নতুন ফ্যাক্টরি যেগুলো অলরেডি এস্টাবলিশড হয়েছে এরা উৎপাদনে যেতে পারছে না। এরা যদি উৎপাদনে যেতে না পারে তাহলে কিন্তু নতুন উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভরসা পাবেন না। যে গ্যাসের ব্যবহারে আমাদের জাতীয় অগ্রাধিকারগুলি কি হওয়া উচিত? ফার্টিলাইজারই কি আমাদের 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত, বা বিদ্যুৎ কি আমাদের 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত? এইখানে গ্যাস ব্যবহার না করে আমরা যদি নতুন শিল্পে গ্যাস ব্যবহার করি সেখানে কি ধরনের মূল্য সংযোজন হবে, সেটা যদি তার চেয়ে বেশি হয় তাহলে আমরা কেন আমাদের এই দ্রুত ফুরিয়ে যাওয়া গ্যাস ফার্টিলাইজার ইম্পোর্ট না করে ফার্টিলাইজার উৎপাদনে ব্যবহার করব? এই বিষয়গুলি আমাদেরকে নির্ধারণ করতে হবে, এবং গ্যাস মূল্য নির্ধারণ নীতিমালাটা আমাদেরকে স্বচ্ছ এবং প্রেডিক্টেবল একটি নীতিমালা করতে হবে। কাজে প্রোডাকশন ক্যাপাসিটি এক্সপ্যানশন আমাদের এই দুই জায়গায় একটু গুরুত্বের সাথে পলিসি অ্যাটেনশনটা দিতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা প্রাইসের ক্ষেত্রে আমি বলবো, আরো অন্যান্য অগ্রাধিকার কথা বলা হয়েছে, আমি সেটা এখন বলতে চাই না, কিন্তু প্রাইসের ক্ষেত্রে আমরা এথিক্যাল প্রাইসিং এর কথা আমরা যতই বলি, সেটা যদি আমরা অ্যাপারেল ডিপ্লোমেসির মাধ্যমে অর্জন করতে পারি দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু প্রাইসের ক্ষেত্রে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের শিল্পের মধ্যেও একটি কাটছট কম্পিটিশনের একটি প্রবণতা আছে। আমরা জানি যে প্রতিযোগিতা ভালো, কিন্তু প্রতিযোগিতা কমানোর জন্য প্রতিযোগিতা কিন্তু এটা সুস্থ প্রতিযোগিতা না। তাহলে সেই দিকে ইন্ডাস্ট্রিতে মূল্য নির্ধারণে যে সমন্বয়ের অভাব, সেটা কিন্তু আপনাদেরকে ইন্ডাস্ট্রিকে অ্যাড্রেস করতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ওকে, সরি।